বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মিঠি স্বতন্ত্রকে বলে, নতুন কাকু তুমি শুনলে ও আমায় কি বলল? ও আমায় উড়নচণ্ডী বলল। তুমিই বলো না, এভাবে কেউ কখনো আমার সাথে কথা বলেছে? আগে কেউ কখনো আমার সাথে এমন ব্যবহার করেছে? কি হলো, উত্তর দাও। স্বতন্ত্র বলে, আমাকে আবার এর মধ্যে কেন টানছিস মিঠিমা? আমি আবার কি করে এসব বলবো বলতো? ও তোকে কেন যে উড়নচণ্ডী বলল সেটা তো আমার জানার কথা নয়। তখনই মিঠি বলে, বুঝেছি, আমি সবটা বুঝতে পেরেছি। তোমরা সবাই মিলে আমাকে হিউমিলেট করছো, তাই তো? কমলিনী বলে, আহা মিঠি, তুমি সবসময় এত রেগে রেগে কেন কথা বলো বলো তো? ছেলেটা যখন তোমায় উড়নচণ্ডী বলেছে, নিশ্চয়ই তুমি তেমন কোনো কাজ করেছো। তখনই মিঠি বলে, তোমার এটাই প্রবলেম জানো তো মা, তুমি সবসময় অন্যদের কথাকেই বিশ্বাস করো আর নিজের ছেলে মেয়েদের কথাকে একটুও বিশ্বাস করো না। তখনই বুবলাই বলে, হয়েছে হয়েছে, এবার তুই শান্ত হয়ে বস তো। এরপরেই লক্ষ্মী আর বড় ঠাম্মির যাওয়া নিয়ে খুনসুটি চলতে থাকে। তখনই পিসে মশাই বলে, আমিও কিন্তু যাব স্বতন্ত্রদা, আমায় নিয়ে যাবেন তো? কমলিনী বলে, অবশ্যই যাবেন। অয়নদেব বলে, আমাকে তো তখন থেকে কেউ কোনো কথাই বলছেন না, আর আপনার ননদিনী সেও তো কিছু বলছে না। তার মনে কি প্ল্যান শুনি? সে কি আবার আমায় রেখেই চলে যাওয়ার প্ল্যান করছে নাকি? কুর্চি বলে, একদমই চুপ করো তো, সবসময় একই কথা। কেন রেখে যাব কেন? হ্যাঁ, বৌদিভাই কি বললো শুনতে পাওনি? তুমিও যাবে? তখনই বুবলাই বলে, বেশ অনেক দিন পরে সবাই মিলে ঘুরতে যাব, খুব আনন্দ হচ্ছে। তখনই নতুন বলে, সবাই মিলে আর কোথায় ঘুরতে যাওয়া হচ্ছে বল? এই তো বাবিল, সে বলল সে যাবে না, আর অন্যদিকে মিঠিমা, সেও তো বলছে সে যাবে না। তখনই বুবলাই বলে, মিঠি যাবে যাবে, ও না গিয়ে থাকতেই পারবে না। তখনই মিঠি উঠে দাঁড়ায়। মিঠি বলে, দাদা ভাই, তুই কি আমায় চ্যালেঞ্জ করছিস? বুবলাই বলে, না বাবা, আমি তোকে চ্যালেঞ্জ করছি না, তোর তো আবার যা মেজাজ। আচ্ছা মিঠি, তুই এত রেগে রেগে কেন কথা বলিস রে? তুই কি এটা বুঝতে পারিস না কৃষাণু তোর পিছনে লাগে? আসলে ওর মনটা খুব ভালো, তুই ছেলেটার বাইরের রূপ দেখিস আর তার মনটা দেখতে পাস না। তখনই কুর্চি বলে, সত্যিই তো মিঠি, এতটা বদমেজাজি হওয়া কিন্তু ভালো নয়। তোমার এই অ্যাটিটিউড আমার একেবারেই ভালো লাগে না। এরপরে বুবলাই মিটিলকে বলে, হ্যাঁ রে মিটিল, তুই তো যাবি নাকি? মিটিল তখন একটুখানি মন খারাপ করেই বলে, আসলে কি বুবলাই দা, আমি এখনো কিছু বলতে পারছি না। বুবলাই বলে, এটা আবার কোনো কথা হলো নাকি? 2 দিনের জন্য যাব, অফিস থেকে ছুটি নিতে হবে। মিটিল বলে, ঠিক আছে, আমি হসপিটালে কথা বলি, তারপরে তোমাদের জানাবো। মিটিলের কথা শুনে সকলের মন খারাপ হয়ে যায়। এরপরে দেখানো হয় স্বতন্ত্র কমলিনীর ঘরে আসে। স্বতন্ত্র কমলিনীকে বলে, হ্যাঁ গো, সকলের গোছগাছ হয়ে গেছে? কমলিনী বলে, হ্যাঁ গো, সবারই গোছগাছ হয়ে গেছে, তবে মা আর বড় মাসিমণি ওনারা যাবেন না। স্বতন্ত্র বলে, কেন? কমলিনী বলে, বড় মাসিমণির তো শরীরটা ভালো নেই, আর তাকে একলা রেখে কি করে যাই বলো তো, তাই মা ভাবছেন উনি থেকেই যাবেন। স্বতন্ত্র বলে, কি আর করার, দেখো আজ রাত অবধি একটু যদি সুস্থ হতে পারে। কমলিনী বলে, সেই। এরপরেই স্বতন্ত্র কমলিনীকে বলে, মিটি আর বাবিলের ব্যাপারটা কি তুমি নোটিস করলে? কমলিনী বলে, হ্যাঁ গো, নোটিস করেছি। ওরা কোনোদিনই গায়ে পড়া ছিল না, ওরা বরাবরই ছাড়া ছাড়া ছিল, তবে এখন ওদের দেখে মনে হচ্ছে আরও বেশি ছাড়া ছাড়া। ওদের সম্পর্কটা ঠিক কোন দিকে যাচ্ছে আমি বুঝতে পারছি না। স্বতন্ত্র বলে, আরে না, এতটা চিন্তা করো না, আমার মনে হয় তেমন কিছু নয়, ওই তো বাবিল ওর গান নিয়ে একটু পড়েছে সেজন্যই। কমলিনী বলে, সেই তো, আজকাল ঠিক করে অফিসেও যাচ্ছে না, শুনেছি চাকরিটা নাকি ছেড়েই দেবে, আর সেই গানের দিকেই পড়ে আছে। স্বতন্ত্র বলে, থাক না, ওর যদি গান গাইতে ভালো লাগে তো সেটাই নিয়েই থাকুক, আমরা তোকে সাপোর্ট দিতেই পারি, তাই না বলো? কমলিনী বলে, সে ঠিক আছে, তবে এতটাই বেশি জড়িয়ে পড়েছে যে মিটিলকেও আজকাল। স্বতন্ত্র বলে, মানে? কমলিনী বলে, আরে বুঝলি না, রিহার্সেল নিয়ে একটু বেশিই ব্যস্ত থাকছে। স্বতন্ত্র বলে, তো গান শিখতে হলে তো রিহার্সেল নিয়ে থাকতেই হবে। কমলিনী বলে, আরে সেটা নয়, আমার মনে হয় ওখানে অন্য কোনো মেয়ে আছে জানো তো, যার সাথে বাবিল একটু জড়িয়ে পড়েছে। যদিও মিটিল এই ব্যাপারে আমাকে কিছুই বলেনি, মেয়েটাও তো বড্ড চাপা স্বভাবের, জানোই তো তুমি মিটিলকে, ও সরাসরি এখনও কিচ্ছু বলেনি, তবে আমার মন বলছে যতই হোক আমি তো মা, সন্তানের আবভাব দেখেও তো অনেক কিছু বুঝতে পারি। স্বতন্ত্র বলে, তো মিটিলকে একবার কল করো না। কমলিনী বলে, আমি কল করলেই কি হবে, ও কি আমায় ফোনে সবটা বলবে নাকি? স্বতন্ত্র বলে, আরে না, সে বিষয়ে বলতে বলছি না, কাল তো আমরা ঘুরতে যাব, তো মিটিল যাবে কিনা সেটাই জানতে চাও? কমলিনী বলে, ওর সাথে আমার কথা হয়েছে, মিটিল আসবে বলেছে। তখনই কমলিনী স্বতন্ত্র দেখতে পায় মিটিল এসেছে।
স্বতন্ত্র বলে, আরে মিটিল, এই তো তোমাকে নিয়েই কথা হচ্ছিল। কমলিনী বলে, আয় মা আয়, অনেক দিন বাঁচবি তুই। এই তো একটু আগেই তোর নতুন কাকুকে তোর কথাই বলছিলাম। স্বতন্ত্র বলে, তো মিটিল, অফিস থেকে ছুটি নিয়েছো তো? সব গোছগাছ হয়েছে? মিটিল বলে, না নতুন কাকু, আমার যাওয়া হবে না। কমলিনী বলে, সে কি, আমরা সবাই যাব, তুই যাবি না? স্বতন্ত্র বলে, একদমই তাই, পরিবারের সবাই ঘুরতে যাচ্ছি, সবাই মিলে আনন্দ করব, আর তুমি যাবে না? মিটিল বলে, সবাই মিলে আর কোথায় বলো, বাবেল তো যাচ্ছেই না। স্বতন্ত্র বলে, সে বাবেল একটা কাজে আটকে গেছে, তাই যেতে পারছে না। এরপরে কমলিনী বলে, কি হয়েছে রে মা, আমায় বল, আমার কাছেও তুই লুকাবি? মিটিল বলে, আমার মনে হয় তোমার ছেলের আমার প্রতি থেকে মন উঠে গেছে। কথাটা শুনেই স্বতন্ত্র কমলিনী দুজনেই অবাক হয়ে যায়। দুজনের মনের সন্দেহই যেন সত্যি হয়ে যাচ্ছে। কমলিনী বলে, কি বলছিস তুই, কি হয়েছে বল? এরপরেই মিটিল বলে, জানো কাকিমা, আজকাল বাবিল আমায় মিথ্যে কথা বলে। কমলিনী বলে, কি বললি, বাবিল তোকে মিথ্যে বলে? মিটিল বলে, হ্যাঁ কাকিমা, ও আমায় কখনো কখনো বলে ও রিহার্সেলে আছে, কিন্তু আমি খোঁজখবর নিয়ে জানতে পারি সেদিন রিহার্সেল বন্ধ। ওরই একজন বন্ধু আমায় জানিয়েছে। যদিও আমি গোপনে খবর নিয়ে হয়তো বা অন্যায় করেছি, তবুও নিজেকে আর ধরে রাখতে পারিনি, তো তাই ওর পিছনে স্পাইং করেছিলাম। তখনই সবটা জানতে পেরেছি। তোমার ছেলে আজকাল রিহার্সেল নিয়ে এতটাই ব্যস্ত যে আমার প্রতি তার মনে নেই। কমলিনী বলে, এইভাবে চললে তো হবে না, এবার একটা ব্যবস্থা করতেই হবে। আমরা ঘুরে আসি, তারপরে তোদের বিয়েটা দিয়েই দেব। তখনই মিটিল বলে, হয়তোবা কখনো তোমাদেরকে বলিনি, বারবার কিন্তু বাবিলের দিক থেকে বিয়েটা করতে চায়নি ও, আর সেজন্যই এখনও অবধি আমাদের বিয়ে হয়নি, আর এখন তো আরও করতেই চাইবে না। কমলিনী বলে, কেন রে মা, এমন কথা কেন বলছিস, কি হয়েছে বল? মিটিল বলে, আমার মনে হয় ও অন্য কোনো সম্পর্কে জড়িয়েছে কাকিমা, অন্য কোনো মেয়ের সাথে জড়িয়েছে। ও অফিসে বলেছে ও অফিসের চাকরিটা ছেড়ে দেবে, ও বিদেশ চলে যাবে, অথচ এই বিদেশে যাওয়া নিয়ে আমার সাথে একটাও কথা বলেনি, আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি। স্বতন্ত্র বলে, এটা তো খুব বড় অন্যায়, বাবিল এটা একদমই ঠিক করেনি। কমলিনী স্বতন্ত্র দুজনেরই মন খারাপ হয়ে যায় মিটিলের কথা শুনে। এত ভালো একটা মেয়ে, পরিবারের সবাইকে সে কত ভালোবাসে, কত সহজে আপন করে নিয়েছে, এতদিনের সম্পর্ক এই পরিবারের সাথে, সেই সব বুঝি এবার ভেঙেই যাবে। অন্যদিকে দেখানো হয় কমলিনীর মা ঘুরতে যাবে বলে সব জামাকাপড় নিয়ে নিয়েছে, শীতের যত যা ছিল সব। এটা দেখে কমলিনীর বাবা বলে, এই তোমার এই কাণ্ডটা না আমার একদম ভালো লাগে না। দুদিনের জন্য ঘুরতে যাচ্ছি, এত সব জিনিসপত্র নেওয়ার কি খুব প্রয়োজন আছে? কমলিনীর মা বলেন, নতুন জায়গায় যাচ্ছি, কেমন পরিবেশ, খোলামেলা জায়গা, হয়তোবা বাতাস লাগবে, ঠান্ডা লাগবে, সেজন্য আমি আমার ব্যবস্থা করে নিয়েছি, ব্যাস। কমলিনীর বাবা বলেন, সেই তো, আর এই লাগেজগুলো এখন আমাকেই টানতে হবে, এত ভারী ভারী লাগেজ। কমলিনীর মা বলে, এই আমি কি তোমায় লাগেজ টানতে বলেছি? কমলিনীর বাবা বলে, তাছাড়া কে করবে শুনি? কমলিনীর মা বলে, কেন, আমার অতগুলো নাতি নাতনি আছে, তারা করবে, আরও তো কত লোকজন আছে, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। তখনই সেখানে আসে প্রসন্ন আর রশ্মি। রশ্মি এসে বলে, সত্যিই মা, আপনার মেয়েকে আমি বুঝতে পারি না, মানে জীবনে এত সব ঘটনা ঘটে যাচ্ছে, তবু কিন্তু তার মনের ফুর্তি কমছে না, একের পর এক উৎসব লেগেই আছে জীবনে। কমলিনীর মা বলে, আমার মেয়ের জীবনে যদি একটু আনন্দ মজা করে, তাতে তোমার তো কী সমস্যা? হ্যাঁ, মেয়েটা তো সারা জীবন সুখের মুখ দেখেনি, এতদিন পর যদি নতুনকে বিয়ে করে একটুখানি আনন্দে থাকে, তাতে তোমার এত কিসের গা জ্বালা করে? কথাটা শুনে রশ্মি বলে, কি বললেন মা, আমার গা জ্বালা করে? প্রসূন বলে, তা না হলে কথাগুলো বলছো কেন? রশ্মি বলে, একবার ভাবুন তো মা, আপনার বাড়িতে যদি জোয়ান ছেলে মরে যেত আর আপনার বৌমা যদি আনন্দ মজা করে বেড়াতো, আপনার কেমন লাগতো? প্লুটোটা চলে গেছে, এখনও ওর দুঃখ আমরা ভুলতে পারিনি, 1 বছর যায়নি, তার নিজের কাকা বিয়ে করে নিল, আবার একের পর এক উৎসব লেগেই আছে, আত্মীয় স্বজনদের নিয়ে মাতামাতি। অনন্যাদির তো এসব একেবারেই পছন্দ হয় না, বুড়ি তো এখন প্লুটোর কাকি মাতায় না, তারও তো এখন সেভাবে বুঝে শুনেই চলা উচিত। তখনই প্রসন্ন বলে, এই তুমি চুপ করো তো, অনন্যাদির কথা বলছি। প্লুটো চলে যাওয়ায় অনন্যাদির জীবনে ঠিক কি আটকে আছে শুনি, কি এমন কাজ আছে যেটা অনন্যাদি করছে না? আর তাছাড়া বুড়িরা ঘুরতে যাচ্ছে, তোমাকেও তো ঘুরতে যেতে বলেছে। রশ্মি বলে, আমারও তো সময় নেই, আমার মেয়েটা বিদেশে যাবে, সেই নিয়ে আমার মন খারাপ, একে তো চিনতে গেছি, তার মধ্যে প্লুটোটা চলে গেছে, সেই ছেলের শোকটাও তো এখনও কাটিয়ে উঠতে পারেনি। আমার তোর কাকার মতন অত ফুর্তি নেই, তাই আমি ঘুরতে যাব না। তো বন্ধুরা বুঝতেই পারছো,
একদিকে মিঠি আর কৃষাণু দুজনের ভালোবাসা জমে উঠেছে, যদিও এখনও সেই ভালোবাসা তারা বুঝতে পারেনি, কেবল একে অন্যের সাথে ঝগড়া মান অভিমান চলছে। এবার পরিবারের সবাই মিলে ঘুরতে যাচ্ছে কৃষাণুর বাড়ি মিহিরপুরে। অন্যদিকে মিটিল বাবিলের সম্পর্ক ভাঙনের পথে। এদিকে কমলিনীদের আনন্দ মজা করতে দেখে হিংসায় জ্বলে যাচ্ছে রশ্মি। কী হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।